বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহাজ অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান বাবুর আমার ৩৭তম ব্যাচের সেকশন বির প্রিয় ছাত্রছাত্রী নিয়ে একটি ভিডিও ক্লাস ডকুমেন্ট হিসেবে করি। আমার সেই ক্লাসের ভিডিওটা ধারণ করে জোবায়ের এবং বাম পাশে নূর নবী, দুজন মিলে। আমার ডান পাশে এই ক্লাসের ক্যাপ্টেন মধ্যমণি সিয়াদ লাবিব। এই ভিডিওটা এডিটিং করবে জোবায়ের এবং এই ভিডিওতে মখলেস স্যার মানে হাসি, মখলেস মানে গল্প, মখলেস স্যার মানে খুব ছন্দে ছন্দে পড়া। সেই পড়াটা ভিডিওর মাধ্যমে 1 ঘন্টা কিভাবে পড়ানো হয়েছে সেটা খুবই মনোমুগ্ধকর এবং মনোরঞ্জনপূর্ণ। আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আহ্বান করা হইতেছে। চ্যাপ্টারের নাম ছিল আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সয়েল, অর্থাৎ সয়েলকে শনাক্তকরণ এবং শ্রেণী বিন্যাস করা। সেটি আমরা 5টা পয়েন্টে পড়ছিলাম, সবাইকে 5টা পয়েন্ট মনে রাখতে বলছি। তারপরে পড়ছিলাম কি আমরা ফিল্ডে কিভাবে সয়েল আইডেন্টিফিকেশন করব। সেখানে বলছিলাম সয়েল 2 ধরনের, একটা মোটা দানা, একটা চিকন দানা। কোর্স আর ফাইন। চিকন দানাগুলোকে আমরা 3টা ফিল্ড টেস্টের নাম ছিল কি শেকিং or dispersion test, plasticity test, dry strain test এবং সয়েলকে আন্তর্জাতিক ক্ষেত্রে যে গ্রুপ করা হয় 4টা গ্রুপে ভাগ করছিলাম। প্রথম গ্রুপ ছিল টেক্সচারের উপর ভিত্তি করে 4টা তার মধ্যে প্রথমটাই ইউজ করে এগ্রিকালচার। তারপরে আমরা ইউনিফাইড পড়ছিলাম, অ্যাস্টম পড়ছিলাম, অ্যাস্টো পড়ছিলাম। এখানে আমরা ইউনিফাইড ক্লাস সয়েল ক্লাসিফিকেশন থেকে টেবিল 1 পড়ছি। টেবিল 1-এর মূল প্যারামিটার ছিল এরম যে প্রাইমারি লেটার এবং সেকেন্ডারি লেটার অনুসারে সয়েলগুলোকে ভাগ করা এবং ভাগ করছিলাম, এবং তাদের যে সাইজ প্রপার্টি প্লাস ফিজিক্যাল প্রপার্টি সেগুলো আমরা ডিসক্রিপশন করছিলাম। আজকের ক্লাস আমরা শুরু করতেছি কোথা থেকে? টেবিল 2। টেবিল 2-এর বৈশিষ্ট্য কি? আমরা যে ইউএসসি, দ্যাট মিনস ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমে কোর্স গ্রেইন সয়েল কোনগুলো বলা হয়, যেগুলার 50% বেশি পরিমাণ মোটা দানা, এবং যারা রিটার্ন করবে কোথায় 75 মাইক্রোমিটার, দ্যাট ইজ 0.075 মিলিমিটার সিপের, দ্যাট ইজ দ্য 200 নম্বর সিপের উপরে থাকতে হবে। সেই অনুসারে দেখো টেবিলের যে উপরে যে হেডিংগুলা সেগুলা কি অবস্থা আছে। হেডিংগুলোতে আছে প্রাইমারি ডিভিশন, গ্রুপ স্যাম্পল ডিসক্রিপশান এবং ল্যাবরেটরি ক্রাইটেরিয়া। গ্রাভেলের প্রথম নাম হলো GW মানে কি রে? ডাব্লুতে কি পড়ে এলাম গতদিন? ওয়েল গ্রেডেড। জিতে কি বোঝায়? অ্যাপসিডাউন গ্রাভেল। তাহলে GW মানে ওয়েল গ্রেডেড গ্রাভেল। এর বৈশিষ্ট্য কি হবে দেখো পরবর্তীতে, যে উপরেই রাখো। প্রথমেই দেখো আমাদের প্রথম কথা হলো কি গ্রুপ স্যাম্পল GW প্রাইমারি ডিভিশন গ্রাভেল হবে 50%ই মোটা দানা সয়েলে থাকবে। এবং GWকে যখন আমরা ব্যাখ্যা দিচ্ছি ডিসক্রিপশানে যা বলতেছে ওয়েল গ্রেডেড গ্রাভেল, এটা স্যান্ডি গ্রাভেল উইথ লিটিল অর নো ফাইন্স। এর মধ্যে কিছু স্যান্ড মিক্সচার থাকতে পারে, স্যান্ডি গ্রাভেল। আবার বলতেছে তার মধ্যে সামান্য অথবা নাও থাকতে পারে, অসামান্য হতে পারে, নাও থাকতে পারে কেরা ফাইন্স মানে মহিদানা। সিউ এবং সিসি আমরা বাইর করব। সিউ সিসি তো আমাদের পড়াইছি। সিউ ইকুয়াল টু D60/D10, সিউ সমান D30² গুণন D60। তাহলে এটা পড়লাম, রিমার্কটা পরে পড়বো। তারপরের লাইনে আমরা যাচ্ছি। দেখো জিপি কি? পোরলি গ্রেডেড গ্রাভেল। এদের মধ্যে স্যান্ডি গ্রাভেলও হতে পারে, ওই আগের মতোই
শুধু পোরলি কথাটা নতুন এলো, লিটিল অর নো ফাইন্স, এখানে 0 থেকে 5। এখানে দেখো ল্যাবরেটরি টেস্টে বলতেছে নট স্যাটিসফাই জিডাব্লিউ রিকোয়ারমেন্ট, অর্থাৎ উপরে যে সিসি ভ্যালু দেওয়া আছে এইটা জিপির জন্য প্রযোজ্য নয় বা সন্তোষজনক নয়। ওকে, নেক্সট। এবারে আমরা জিএম এবং জিসিকে ব্যাখ্যা করব। জিএম এর শব্দের মানে কি? আবার দেখো ক্লে গ্রাভেল, যেটা ক্লে স্যান্ডি গ্রাভেল, উপরের সাথে দেখো খালি সিলটির জায়গা ক্লে শব্দটা এলো এবং একই জিনিস, কিন্তু পার্থক্য হলো এখানেও ফাইন এরর পরিমাণ গ্রেটার দেন 12 এবং ওটা ছিল বিলো এ লাইন, এটা দেখো বললো অ্যাবভ এ লাইন, অর প্লাস্টিসিটি ইন্ডেক্স হলো গ্রেটার দেন 7, ওইটা হলো লেস দেন 4। আমি দেখা দিব ওয়েল গ্রেডেড স্যান্ড। থ্যাংক ইউ। ওয়েল গ্রেডেড স্যান্ডের এখানে ব্যাখ্যা দিচ্ছি কি, যে ওয়েল গ্রেডেড স্যান্ড এর মধ্যে গ্র্যাভেলি স্যান্ড, অল্প গ্র্যাভেল থাকতে পারে উইথ সামান্য বা নাও থাকতে পারে। এখানেও ফাইনারের পরিমাণ 0 থেকে 5 এবং সিউ ভ্যালু আগের থেকে চেঞ্জ, ওখানে গ্রেটার দেন 4 ছিল, এখানে গ্রেটার দেন 6, কিন্তু সিসি একই, 1 থেকে 3। এরপরে দেখো তুলো এসপি মানে থানার এসপি না, তোমার এই সয়েল ক্লাসিফিকেশন এসপি এর মানে কি? এসপিতে কি বোঝায়? পোরলি গ্রেডেড স্যান্ড, অর্থাৎ গ্র্যাভেলি স্যান্ডও হতে পারে লিটিল এখানে, অর নো ফাইন 0 থেকে 5 এবং এসডাব্লিউ রিকোয়ারমেন্ট এটা মানে না। এসএম এবং এসসি দেখো উপরের সাথে মিল আছে, একটা কিছু জিনিস মিল আছে, কিছু জিনিস অমিল আছে, পড়লেই পারবা। ইউজ ডুয়েল স্যাম্পল। ডুয়েল স্যাম্পল কথাটা তোমাদের কাছে এই মুহূর্তে নতুন এলো, নিচে নামো ডুয়েলটা বুঝাই দিচ্ছি। ডুয়েল স্যাম্পল কথাটার অর্থ হলো এরকম যে ফাইনার পরিমাণ এখানে 5 থেকে 12 ছিল এবং পিআই প্লাস্টিসিটি ইন্ডেক্স আমরা 4 থেকে 7। আমরা যখন গ্রুপ ক্লাসিফিকেশান আরম্ভ করি তখন বলছিলাম আমরা সয়েলের 2টা প্রপার্টি বা 2টা ক্রাইটেরিয়াকে ইউজ করবো, একটা হলো গ্রেডিং আর একটা হলো পিআই। পিআই নাম কি? প্লাস্টিসিটি ইন্ডেক্স অর প্লাস্টিসিটি। তে করতে যায় দেখো নিচে দেখো স্যাম্পলের দেওয়া হয়েছে, একে বলা হয় ডুয়েল স্যাম্পল, অর্থাৎ জিডাব্লিউজিএম। এর মানে কি? এর অর্থ হলো স্মলার দেন 75 মাইক্রোমিটার অর 0.75 মিলিমিটার অর 200 নম্বর সিপের থেকে স্মলার, ছোট দানা মিহি দানা পাসিং করা সয়েলগুলাই হলো ফাইনার। নেক্সট আমরা টেবিল 3-তে যাচ্ছি। টেবিল 3-তে কি বলতেছে, ওইখানে আমরা কোর্স গেইনকে ক্লাসিফিকেশান করে এলাম। এইখানে আমরা ক্লাসিফিকেশান করব কি হের ফাইন গ্রেইন সয়েল, এর সঙ্গে আবার কে থাকবে? অর্গানিক সয়েল। কোর্স গেইনের মধ্যে কোনো অর্গানিক, আমরা গত ক্লাসে পড়ছি ফাইন গ্রেইন সয়েল 2 রকমের, সিল্ট আর ক্লে। স্ট্রেংথ নান টু স্লাইট মানে খুবই কম, লাস্টের ডাইলেটেন্সি এবং প্লাস্টিসিটি, লাস্টেরটা প্লাস্টিসিটিও এখানে কম হবে। তারপরে সিএল ইনঅর্গানিক ক্লে অফ লো প্লাস্টিসিটি, ড্রাই স্ট্রেংথ হবে মিডিয়াম থেকে হাই এবং প্লাস্টিসিটি হবে মিডিয়াম টু স্লাইট। লাস্টে দেখো ওয়েল এবং স্লাইট টু মিডিয়াম হবে ড্রাই স্ট্রেংথ এবং লাস্টে প্লাস্টিসিটির মান হবে খুবই কম স্লাইট। ড্রাই স্ট্রেংথ স্লাইট টু মিডিয়াম হাই প্লাস্টিসিটি, এইখানে মানে ডাইলেটেন্সিতে পানি দেখা দেবে না এবং স্ট্রেংথ হবে হাই টু ভেরি হাই এবং লিকুইড লিমিটও হবে হাই। এই গেল সিএইচ। এবারে আসো ওএইচ এর নাম হলো কি? অর্গানিক ক্লে অফ হাই প্লাস্টিসিটি, অর্থাৎ এখানে পানি উঠতেও পারে, উঠলে খুব ধীর গতিতে উঠবে। এবং পিটির মানে কি পড়ছিলাম গতদিন? পিট গ্রুপ হলো হাইলি অর্গানিক সয়েলস, পিটি। ক্রাইটেরিয়া কি দেখো, কোনো ল্যাব টেস্ট মানে না, এটা ফিজিক্যাল ধরনের টেস্ট। কিরম? কালার চোখ দিয়ে দেখে বলতে হয়, অডর নাক দিয়ে শুকে বলতে হয়, পঞ্জি 2 আঙ্গুলের মিশে নিয়ে চাপ দিলে পঞ্জের মতো করে, আর ফ্রিকুয়েন্টলি ফাইবার, ওর মধ্যে আঁশ আছে কি না চোখ দিয়ে দেখে বলবা। এই 4টে শর্ত অনুসারে পিট সয়েল করা হয়। আমি ওই ক্লাসে পুরা
ক্লাস ভিডিও করছি এবং গল্পও ভিডিও করছি, নাম পেজনও ভিডিও করছি। জবাই রেডি থাকো সবগুলো পোর্শনের জন্য। এবারে একটা গল্প হলো, গল্পের শিরোনাম হলো জুতা আবিষ্কার। আমরা আমাদের স্কুলের জীবনে এই জুতা আবিষ্কার গল্প ছিল রবি ঠাকুরের লেখা। তারপরে আলেকজান্ডার পোপের লেখা ছিল হ্যাপি দ্য ম্যান, সুখী কোন লোকটি। আজকে শুনে নাও, সুখী সেই লোকটা যার আশা আকাঙ্ক্ষা সীমিত। এক কথায় তুমি অল্পতেই তুষ্ট, আলহামদুলিল্লাহ, শেষ, যা আল্লাহ যা দিছে এতে খুশি। তো আমার গল্পের শিরোনাম ছিল জুতা আবিষ্কার। জুতা আবিষ্কার। হবু নামে রাজা ছিল, তার মন্ত্রী ছিল গবু। তে রাজা দেখলো হাঁটতে গেলে পায়ে ধুলা ভরে বা ময়লা ভরে, কাদা ভরে। তে গবুকে বললো যে এই ধুলাগুলা কি রাজ্যের করা যায় না? কয় জি মহারাজ, করা যাবে। তাহলে আপনি এইরকম ক্লাস ভরা 64 জন ডুয়েট স্টুডেন্টকে দাও, আর এদেরকে একটা করে ঝাড়ু দেওয়া হয়। এরা লাগলো ডুয়েট প্রাঙ্গণ থেকে আমাদের ভিসি জয়নাল আবেদিন স্যারের অর্ডারে শুরু করলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এর নিচে গবু চরিত্র কাক দিব? রাজা চরিত্র তো দিলাম, তোমরা কাক চাও? হ্যাঁ, কামাল স্যার। আচ্ছা, কামাল স্যার হলো, কামাল স্যার হলো গবু। মন্ত্রী হিসেবে আইন পালন হচ্ছে কি হচ্ছে না ভিসি জয়নাল আবেদিনের, সেটা দেখার দায়িত্ব পাইল তোমাদের এই কামাল স্যার। তে পাওয়া পর রাজ্যে তোমরা তার কামাল স্যারের অর্ডারে ঝাড়ু আরম্ভ করলা। তখন কি ধুলার যা বৈশিষ্ট্য আদর্শ বাতাসে উড়ে পুরা আকাশ পর্যন্ত যতদূর দেখা যায় ধুলার ধুলার। তখন তোমাদের ডুয়েটের গেটে একটা মুসি কাজ করে। এ ওখান থেকে দেখে তোমাদের কাজকর্ম, কামাল স্যারের কাজকর্ম, ভিসির কাজকর্ম দেখে হাসতেছে। হাসে সে একটা শর্ত নিয়ে এলো, এত কিছুর দরকার নাই, শুধু নিজের পাটা যদি জোড়ায় নাও, দ্যাট ইজ জুতা যদি পরো, তাহলে আর হবে না। এইটা এসে কামাল স্যারের মাধ্যমে ভিসি স্যারে বলছে, যখন দিয়ে খেপে উঠলো, এই মুসির বেটা, এইটা আমার মাথার মধ্যে ছিল, ওটা চুরি করে নিছে। এটা তো আমার মাথার মধ্যে ছিল, ওটা চুরি করে বেড়া এখানে বসে করে নিয়ে কামাল স্যার কী করলো, তার ক্ষমতার বলে ওই বেটা মুসিরে শুলে তুলে মেরে দিল। তাহলে এই গল্পের থেকে আমরা শিখলাম যে যেটা ন্যায় আদর্শ সেইটাকে সালাম করা উচিত, অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক না। এখানে ক্ষমতা বলে অন্যায় দিয়ে লাভিব। এখন আমরা আবার একটু পড়ি, আবার গল্প হবে, গল্প আছে। দেখো, প্লাস্টিসিটি লাভিব বের করো, চার্ট। অর্থাৎ যদি মনে করি সেল মানে কি স্যার জানি না, পিএল মানে কি পারি না, জানি না আর পারি না দিয়েই সময় যায় না। আচ্ছা, এই যে একটু আগে গল্পটা করলাম, হইলো হুজুর? জানি না পারি না, ওই বললো জানি না, আর ই বললো পারি না। ক্যামেরাম্যানে ডিস্টার্ব করো না, তুমি বলো পারবা নাকি? ধরো, ভিডিও করো, বেটা সুলার তুলো। ওকে, পিএল দেখছো, পিএল মানে পারে না, কেউ পারবা, অন্য কেউ, এনিবডি। লাবিব মখলেস স্যারের ছদ্মনাম লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক। লাবিব শব্দের ছদ্মনাম দিয়েছি লাব্বায়েক। অর্থাৎ আমি বলি তোমরা অলরেডি কিছু ছেলে ল্যাবে গেছো, ক্যাসাংগ্রান টেম্পারেচার দিয়ে ডিপ্লোমাতে পড়ে আসছো, কিন্তু তোমরা বাপে টাকা পয়সা দেয়, পড়ো, ক্লাসে এসে বসে থাকলে বলো, কিছু মনে রাখো না, কিছু মনে রাখার চেষ্টাও করো না। বাপের টাকা যাচ্ছে জায়গা, মখলেস স্যারের ভগভগানি যাচ্ছে জায়গা, এতে কিচ্ছু যায় আসে না, আমি পড়বো না। এই জন্য তোমাদের রিয়ামণি একটা সুন্দর ভিডিও আমাকে ধারণ করছে যে না পড়ার জন্য তোমরা ছোটো করো, পড়ার জন্য না। যেটা বলছিলাম, ক্যাসাংগ্রান্টের যে ডিভাইস 25টা ব্লোর, এখানে এগেনস্টে পানি যে থাকে পরিমাণটাই হলো লিকুইড লিমিট। আর 3 মিলিমিটার থ্রেড কাঁচের ইয়ারফুট ডলে হেয়ার লাইন ক্র্যাক হলে যে স্যাম্পলগুলো পাওয়া যায়, ওর ভিতর যে ময়েশ্চার বা ওয়াটার পাওয়া যায়, তাকে বলা হয় পিএল, প্লাস্টিক লিমিট।
এখন প্লাস্টিসিটি ইন্ডেক্স হলো এল মাইনাস পিএল, অর্থাৎ প্লাস্টিক লিকুইড লিমিট মাইনাস। উনি অনেকগুলা সয়েল নিয়ে এরকম আঁকে গেছে এবং আন্তর্জাতিকভাবে বিশ্ব নন্দিত স্বীকৃতিভাবে এইটার নামই হলো প্লাস্টিসিটি চার্ট। এই চার্টের দেখো দুইটা লাইন আছে, ডান পাশের লাইনটা এ লাইন এবং বাম পাশে উপরের লাইনটা হলো ইউ লাইন। এই যে একটু আগে আমি তোমাদের টেবিল 2 টেবিল 3 পড়াতে লেগে বললাম যে এ লাইনের কথা আসবে, এই হলো সেই এ লাইন দেখো। আর ইউ লাইনের ইকুয়েশন দেখো, ওই লিকুইড লিমিট 8 থেকে শুরু হয়েছে, এই জন্য এর স্লোপ হলো 0.9 গুণন এল মাইনাস 8। আমি যে এমএক্স বলতেছি, এ লাইনের ভ্যালু 0.73, ইউ লাইনের ভ্যালু 0.9। ক্লিয়ার? এখন তুমি কি করবা? তুমি মকলেস স্যারের নির্দেশ, এতগুলো বেশি সয়েল নিয়ে লাভ নাই, 4 থেকে 5টা সয়েল লাও। ওই কাসাংগ্রান্টের মতো সকালবেলা গরম ভাত খায় ডুয়েটের ল্যাবরেটরি ঢুকে লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট 5টা সয়েল নিলে 5 সেট পাবা, 5 সেট পাবা। ওই 5 সেট সয়েল তুমি প্লট করে যে ঘরের মধ্যে কাট করবে সেই ঘর অনুসারে তোমার সয়েলের নাম হবে। এই হলো প্লাস্টিসিটি চার্টের ব্যবহার। তৈরি করতে গেলে অর্ডিনেট বরাবর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং অ্যাক্সিস বরাবর প্লাস্টিসিটি চার্ট। পরীক্ষাতে এই চার্টটা আসে প্রায়বারই। বলছে যে এই ইনক্লাইন লাইন পিআই সমান 0.73। অ্যাস্টন সিস্টেম আমেরিকান সোসাইটি অফ টেস্টিং ম্যাটেরিয়াল চার্ট ফিগার 1 করতে হবে। ফিগার 1টা আমরা নিচে আছে, একটু দেখে আসি। আমরা কাটতে দাও লাস্টে এই চার্টটা খুঁজতেছি। এই ফিগারটা হলো ইউনিফাইড সয়েল ক্লাসিং ফিগার এবং এই ফিগারটা প্রতিটা গ্রুপের গ্রুপ স্যাম্পল আছে, সেই স্যাম্পলগুলা প্রাথমিক এবং সেকেন্ডারি, প্রাইমারি এবং সেকেন্ডারি, এবং এগুলা দিয়ে বর্ণনা করা হয়। টেবিল 1 কে যে টেবিল 1 আমরা দেখে আসছি D60/D10 এবং সিসি হলো D30 স্কয়ার ডিভাইড বাই D60 বাই। এবারে যাও আমরা এই কার্ভ অলরেডি পড়ে আসছি, তবু এখানে রিভিউ আকারে দেওয়া আছে। এরপরে আমরা যাচ্ছি কিসে, এস মানে স্যান্ড, এগুলো বাল্কি এবং এরা শক্ত ম্যাটেরিয়াল, এবং একটু আগে পড়ে এলাম 4.75 থেকে 2 পর্যন্ত, কোর্স 2 এর থেকে 0.75 মিলিমিটার সাইজে যেগুলো আমাদের সিট, দ্যাট ইজ 75 মাইক্রোমিটার সিট দ্বারা আইডেন্টিফাই করা হয়, পাস করানো হয়, এবং এরা প্লাস্টিসিটি ভ্যালু দ্বারা, অর্থাৎ লিকুইড লিমিট প্লাস্টিক লিমিট ভ্যালু থেকে পিআই প্লাস্টিসিটি ইন্ডেক্স থেকে দেখিয়ে করা হয়। তারপরে দুটো অর্গানিক সয়েল, ও মানে অর্গানিক ম্যাটেরিয়াল। এই অর্গানিক ম্যাটেরিয়াল বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটেরিয়াল প্রচুর পরিমাণে থাকে। ওইগুলা গেল প্রাইমারি মানে প্রাথমিক ডেটা, প্রাইমারি ক্লাসিফিকেশন। এবারে সব সেকেন্ডারি ক্লাসিফিকেশন বা সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি মানে এগুলাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, কম হয়। এরপরে কে এইচ মানে হাই প্লাস্টিসিটি। টেবিলের হেডিং গুলো বোঝার চেষ্টা করো। হেডিং এর প্রথমে এলো প্রাইমারি ডিভিশন, গ্রুপ স্যাম্পল, ডেসক্রিপশন, এবং এই তিনটে মিল আছে। ওইখানে ল্যাবরেটরি ক্রাইটেরিয়া পড়ছিলাম, এইখানে করব 3 ক্রাইটেরিয়া। কারণ এই 3 ক্রাইটেরিয়া আমরা ফোকাস করছি, তার মধ্যে ডাইলেটেন্সি করছি, রাইসটেন্স করছি, আর প্লাস্টিসিটি। আর ডিসকাশনটা এখানে দেয়নি, কারণ ডিসকাশনের সাথে ভেজাল আছে কি ওইখানে পার্টিসিপেট করে কোর্স গেইন, মিডিয়াম গেইন, মানে গ্রাভেল, স্যান্ড, সিল, ক্লে সব ওইদের তালের মধ্যে এখানে দেখো সিল্ট অ্যান্ড ক্লে। এখানে দেখো ইনঅর্গানিক সিল এর নাম। এরপরে টেবিল 2 আমরা সামনে দিকে করব। আজকে আমরা আমাদের এখানে সমাপ্তি ঘোষণা করা। Response on your roll call. 1, yes sir. 2, yes sir. 3, yes sir. 5, 6, 7, 8, 9, 9. আসেনি।
9 আসেনি 10 sir. 11 Yes, sir. তারপর নেক্সট 2 Yes, sir. 3 Yes, sir. 4 Yes, sir. 5 6 7 Yes, sir. 8 Yes, sir. 9 Yes, sir. 20 21 2 3 23 4 Yes, sir. 5 Yes, sir. 6 Yes, sir. 7 Yes, sir. 8 Yes, sir. 9 Yes, sir. 30 31 Yes, sir. 2 3 Yes, sir. 4 Yes, sir. 5 35 Nice, sir. Nice, sir. okay 36 Yes, sir. 36 Yes, sir. 37 8 9 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 2 Yes, sir. 3 Yes, sir. 4 Four. 44 হয়েছিল কি কোনো প্রেমে পড়ছো না আমি কথাই বলছি অ্যাটেনশন প্লিজ আমি রোল কল সে চিন্তা করো 45 Yes, sir. 46 47 48 48 49 50 51 Yes, sir. 2 3 Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 6 7 Yes, sir. 8 Yes, sir. 9 Yes, sir. 60 Yes, sir. 61 2 Yes, sir. 3 63 64 তোমাদের কোনো স্যারকে এইভাবে ডাকে ইট ইজ দ্য মকলেস স্টাইল ইয়েস স্যার থ্যাংক ইউ এই ছিল দুইটা বিষয় তোমাদের ভিআইপি লোকজনে আগেই মোবাইল ধরছে আমার দিকে এই জন্য তোমাদের বোর্ডে